পরের দিন সকালে শুনতে পারি রাত্রে অনন্যার জ্বর আসছে। তাই আর কি করার, আঙ্কেলকে বলে আমি চলে গেলাম কলেজে। আর অনন্যার শরীর খারাপের জন্য সে বাসায় থেকে গেল। কলেজে গিয়ে ভর্তি হলাম। আমি তো আর জানি না আমাদের ক্লাস কই, তাই খুঁজতেছিলাম। তখন দেখি লাকি কলেজে আসতেছে। আমি ওর কাছে গেলাম, কেমন আছো? লাকি বলল, আমি ভালো আছি। অনন্যা কই, ওকে তো দেখছি না। আমি বললাম ওর শরীর খারাপ, তাই আজকে আসেনি। লাকি বলল, কি হয়েছে ওর? আমি বললাম হালকা জ্বর আসছে। লাকি বলল, ও আচ্ছা। আমি বললাম আমাদের ক্লাসরুম কই, আমি খুঁজে পাচ্ছি না। লাকি বলল, আমার সাথে চলো। আমি বললাম ওকে। তারপর আমি আর লাকি ক্লাসরুমে চলে গেলাম। লাকি ওর জায়গায় চলে গেল আর আমি পিছনে একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর একটা ছেলে এসে আমার পাশে বসলো। ছেলেটি বলল, আমি রাহাত, তোমার নাম কি? নতুন মনে হচ্ছে। আমি বললাম আমার নাম আবির। রাহাত বলল, আমরা কি বন্ধু হতে পারি? আমি বললাম অবশ্যই, কিন্তু তুই করে বলতে হবে। রাহাত বলল, ঠিক আছে, চল আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। আমি বললাম চল। রাহাত আমাকে ওর বন্ধুদের কাছে নিয়ে গেল। আমি বললাম হাই, আমি আবির। তারপর একে একে সবাই নিজেদের নাম বলতে থাকলো। ওদের সাথে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। আমরা সবাই ক্লাসে গেলাম। যথারীতি ক্লাস করে লাকি সহ সবাইকে বিদায় দিয়ে বাসার পথে পা বাড়ালাম। বাসা 10 মিনিটের পথ, তাই হেঁটে আসছিলাম। তখন দেখলাম কে যেন অ্যাক্সিডেন্ট করছে, তাই আমি ওখানে গেলাম। হাসপাতালে নেওয়ার লোক নেই। এদেশের মানুষ শুধু অন্যের বিপদ দেখতে পারে, সাহায্যের বেলায় কেউ নেই। লোকটির গাড়ি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা সিএনজি নিয়ে তাকে হসপিটালে নিয়ে গেলাম। ওনার জ্ঞান ছিল না, তাই আমি নার্সকে ডেকে উনাকে একটা বেডে শুইয়ে দিলাম। আর ডক্টর এসে উনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। নার্স উনার মোবাইলটা আমাকে দিয়ে বলল 2 লাখ টাকা জমা দিতে, কিন্তু আমার কাছে তো টাকা নাই, কি করব বুঝতেছি না। তখন দেখলাম উনার মোবাইলে একটা নম্বর থেকে ফোন আসতেছে। তখনই আমি ফোনটা রিসিভ করলাম। মেয়েলি কণ্ঠে বুঝলাম উনার স্ত্রী হবে মনে হয়, তাই আমি সব ঘটনা খুলে বললাম এবং ঠিকানা অনুযায়ী আসতে বললাম। 20 মিনিট পরে মহিলা আসলো। আমি উনাকে বললাম যে ডক্টর টাকা জমা দিতে বলেছে, কিন্তু আমার কাছে টাকা নেই। তখন উনি কার্ড থেকে টাকা পে করলেন। ওনাদের পরিচয়টা দিয়ে নেই। যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি হলেন দেশের টপ ব্যবসায়ী রায়হান চৌধুরী, আর মহিলাটি হলেন মিসেস রায়হান চৌধুরী বা ইয়াসমিন চৌধুরী। আর ওনাদের 5 বছরের একটা বাচ্চা আছে যার নাম মাহি। পরিচয় পর্ব শেষ, এখন বর্তমানে আসা যাক। ইয়াসমিন চৌধুরী কান্না করছিলেন। তখন কিছুক্ষণ পর ডক্টর আসলেন এবং বললেন রোগীকে সঠিক সময়ে আনার জন্য বেঁচে গেছেন। মিসেস রায়হান বললেন, আমরা কি ওনার সাথে দেখা করতে পারি? ডক্টর বলল, বেডে শিফট করার পরে দেখা করতে পারবেন। ইয়াসমিন চৌধুরী বলল, ধন্যবাদ ডাক্তার। ডক্টর বলল, ধন্যবাদ উপরওয়ালাকে দেন। কিছুক্ষণ পর উনাকে বেডে শিফট করা হলো। তখন আমরা 3 জন গেলাম। রায়হান চৌধুরী আমাকে বলল, তুমি কই থাকো বাবা? আমি বললাম এক আঙ্কেলের ওখানে। রায়হান চৌধুরী বলল, ওহ আচ্ছা। আমি বললাম আমি যাই তাহলে। রায়হান চৌধুরী বলল, আচ্ছা যাও, আর শোনো আমার কার্ডটা রাখো, কোনো সমস্যা হলে আমার কাছে এসো। আমি উনার কাছ থেকে কার্ডটা নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আঙ্কেল জিজ্ঞাসা করলেন এত দেরি হলো কেন? আমি আজকে ঘটে যাওয়া ঘটনা বললাম। তখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, খাবে এখন। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম। দেখলাম অনন্যাও আছে। আমি ওরে বললাম শরীর ঠিক আছে? অনন্যা বলল, অনেকটা সুস্থ এখন। আর কেউ কোনো কথা না বলে খেয়ে উঠলাম আর রুমে চলে আসলাম। তারপর গোসল করে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। অনন্যা অসুস্থ থাকায় আজকে আর ছাদে গেলাম না, তাই রুমে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম। সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 11টা বেজে গেল। তখন একজন এসে বলল খাবার খাওয়ার জন্য, তাই আমি বই রেখে খেতে চলে গেলাম। রাতের খাবার খেয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আর মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকলাম। কারোর সাথে যেন কথা না হয় সেজন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি এবং আগেরটা ডিঅ্যাক্টিভ। কিছুক্ষণ ফেসবুকে থেকে বের হয়ে ভাবতে লাগলাম আমাকে অনেক বড় হতে হবে, কিন্তু কি কারণে এই চিন্তা সেটা অজানাই থাকুক। ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে চলে গেছি নিজেও জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হলাম আর নাস্তা করে আমি আর অনন্যা একটা রিকশায় করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা 5 মিনিটের মধ্যেই কলেজে চলে আসলাম। আমি অনন্যা লাকি এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম। তখন আমাদের সাথে আমার বাকি বন্ধুগুলো আসলো। অনন্যা বলল, একদিনেই এত বন্ধু? আমরা সবাই হেসে দিলাম। অনন্যা বলল, আচ্ছা বাদ দাও। আমি বললাম, আচ্ছা রাহাত, তোর জিএফ নাই? রাহাত বলল, নাই। মেহেদি বলল, একদম মিথ্যা বলবি না। তাহলে সাইমাকে? রাহাত বলল, ওই একদম বলবি না। আসলে সাইমা হলো লাকির খালাতো বোন, আজকে কলেজে আসেনি। লাকি বলল, এত কিছু আর আমি জানি না? রাহাত বলল, আমি ওরে পছন্দ করি, কিন্তু ওই আমাকে করে না। ওর বয়ফ্রেন্ড আছে কিনা তাও জানি না। লাকি বলল, আচ্ছা চিন্তা করিস না, ওর বিএফ নাই, আমি সব ঠিক করে দিব। রাহাত বলল, সত্যি? লাকি বলল, তবে একটা শর্ত আছে। রাহাত বলল, কি শর্ত? লাকি বলল, আমাদের আজকে ট্রিট দিতে হবে। আমরা সকলেই বললাম সহমত। রাহাত বলল, আচ্ছা পরে দিব। লাকি বলল, না তাহলে হবে না, আর সাইমা কেউ পাবি না। রাহাত বলল, এই না মানে এখন নিবি ট্রিট? আমি বললাম, ওই চল আজকে ক্লাস করব না, আর এখনই ট্রিট দিবি তুই। রাহাত বলল, ওই তোরা বন্ধু নাকি শত্রু? আমি বললাম দুইটাই। তারপর
তারপর আমরা আজকে আর ক্লাস না করে একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার ইচ্ছা মতো খেলাম আর বিল আসলো 1570 টাকা। বেচারা রাহাত একেবারে ফকির। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাহাত বলতেছে আমারও একদিন আসবে। একটু পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আর অনন্যা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম। তখনই একজন ছেলে অনন্যার মোবাইল নিয়ে দৌড় দেয় আর আমি দৌড়ে ধরে ফেলি। যখন মারতে যাব তখন ওর চেহারা দেখে মায়া লাগে আর ওই ছেলেটা বলে ভাই আমাকে ছেড়ে দেন, আমার বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করত, কিন্তু মাও অসুস্থ আর আমি গতকাল থেকে কিছু খাইনি, কাজ খুঁজতেছি পাইনি, তাই এই কাজ করতে আসছিলাম, প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন। ছেলেটার বয়স অনুমানিক 16 হবে। আমি বললাম নাম কি তোমার? ছেলেটি বলল আমার নাম নাইম, প্লিজ ভাই মারবেন না। তখন আমি অনন্যাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দেই আর আমি ওই ছেলেটাকে নিয়ে একটা হোটেলে যাই, তাকে কিছু খাবার খাইয়ে ওরে নিয়ে বাহিরে আসলাম। বাহিরে এসে আমার কাছে থাকা 500 টাকা দিয়ে কিছু পত্রিকা কিনে দিলাম এবং বললাম এটা বিক্রি করে তোমার আরো লাভ হবে, ওটা দিয়ে তোমার মায়ের খাবার এবং ওষুধ নিও আর বাকি টাকা দিয়ে আবার কিছু কিনে বিক্রি করো। ছেলেটি তখন বলল ভাই আপনার মন অনেক ভালো, আল্লাহ আপনার মঙ্গল করুন, আমি মাকে গিয়ে আপনার কথা বলবো। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম, কিন্তু ওর কথা শুনে মায়ের কথা মনে পড়ে গেল। অজানা কারণেই চোখ থেকে 2 ফোঁটা জল পড়লো। এভাবেই বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেতে চলে আসলাম। খাবার খেয়ে আমার রুমে আসলাম আর এসে গেম খেলতে শুরু করলাম। বিকালে অনন্যা আসলো আমাকে ডাকতে। সে বলল ছাদে যাবে, তাই আমি আর অনন্যা ছাদে গেলাম। অনন্যা বলল আচ্ছা ওই ছেলেটার কি করলে? আমি ওর সাথে ঘটে যাওয়া ঘটনা বললাম। সে আমার দিকে তাকিয়ে আছে। অনন্যা মনে মনে বলে আমি যতই তারে দেখি ততই মায়ায় পড়ে যাচ্ছি। অন্য মানুষের উপকার করার জন্য কত কিছু করে, কিন্তু আমার ওকে ভালো লাগে কেন? আমি কি ওকে ভালোবাসি? না না, তা হবে কেন, আমরা তো শুধু বন্ধুর মতো। আমি বললাম চুপ হয়ে আছো কেন? অনন্যা বলল না কিছু না, এমনি। আমি বললাম ওহ তাই বলো। অনন্যা বলল একটা কথা বলবো? আমি বললাম হ্যাঁ, এতে অনুমতি নেওয়ার কি আছে? অনন্যা বলল তোমার কেমন মেয়ে পছন্দ? আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিছু বললাম না। অনন্যা বলল বলো না কেন? আমি বললাম হঠাৎ এমন প্রশ্ন কেন? অনন্যা বলল আরে এমনিতেই বলো। আমি বললাম এখন কিছু নাই, আর আমি আর কোনো মায়ায় পড়তে চাই না। অনন্যা বলল আচ্ছা বলা লাগবে না। অনন্যা মনে মনে বলল এভাবে এখন না বললেও হতো। ওই দিনটা এভাবেই কেটে গেল। পরের দিন সকালে আমি আর অনন্যা একসাথে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো হারামি চলে আসছে, তাই আড্ডা দিচ্ছিলাম। তখন দেখলাম কয়েকটা বখাটে ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে, তাই আমরা ওদের কাছে গেলাম এবং ওখানে গিয়ে মেয়েকে দেখে আমি অবাক।